আজ থেকে 10-15 দিন আগে আমরা এই মোবাইলটির আনবক্সিং করেছিলাম, অর্থাৎ Realme P3X 5G। এই মোবাইলটি লঞ্চ করা হয়েছিল এই বছরের ফেব্রুয়ারি মাসে। তো এই মোবাইলটির যত ডিটেল আমরা তোমাদেরকে প্রোভাইড করেছিলাম এবং তোমাদের বলেছিলাম তোমাদের জন্য একটি রিভিউ ভিডিও নিয়ে আসবো। তো সেই ভিডিওটি রয়েছে এইখানে, বা আজকের এই ভিডিওটিতে আমরা এই মোবাইলটির রিভিউ করব। এই মোবাইলটির মধ্যে কেমন ক্যামেরা দেওয়া হয়েছে, কেমন প্রসেসর দেওয়া হয়েছে, বা প্রসেসরের পারফরমেন্স কেমন, বা এর মধ্যে কি কি ঘাটতি রয়েছে, কি কি খামতি রয়েছে রিয়েলমির তরফ থেকে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। তাই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিও দেখলেই বা তোমাদের এই মোবাইলটির সম্পর্কে সমস্ত তথ্য ক্লিয়ার হয়ে যাবে। তো সবার প্রথমে মোবাইলটির যে লুক, সেই লুকে আসবো। তো অবশ্যই মোবাইলটি একটি দুর্দান্ত লুকের সঙ্গে আসে, তার সঙ্গে সঙ্গে এর যে ইনহ্যান্ড ফিল, সেই ইনহ্যান্ড ফিলও দারুণ রয়েছে। এবং এরপরেই আসবো মোবাইলটির সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ এর যে ক্যামেরা, সেই ক্যামেরায়। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটির ক্যামেরা কিন্তু খুব বেশি ভালো নয়, অর্থাৎ খুব হাই লেভেলের নয়। তবে 14,000 টাকার মধ্যে এর থেকে ভালো ক্যামেরা আছে কিনা আমার জানা নেই। তবে এই মোবাইলটির মধ্যে যে ক্যামেরা দেওয়া হয়েছে, সেই ক্যামেরা কিন্তু 14,000 টাকার মধ্যে বেস্ট ক্যামেরা বলবো আমি। কারণ তোমরা এর যে ক্যামেরা পারফরমেন্স এখন স্ক্রিনে দেখছো, এর ক্যামেরার মাধ্যমে তোলা ছবি, ভিডিও, স্লো মোশন সমস্ত কিছুই এখন স্ক্রিনে চলছে। যাই হোক, এর মাধ্যমে ফটো বা ভিডিও বা স্লো মোশন সমস্ত কিছু তোমরা দেখলে এর যে কোয়ালিটি, সেই কোয়ালিটির আন্দাজ তোমাদের হয়ে গেছে। তোমরা বুঝে গেছো এইখানে কেমন কোয়ালিটির ক্যামেরা দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এর সেলফি ক্যামেরাও কিন্তু দুর্দান্ত দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন আসা যাক মোবাইলটির ব্যাটারিতে। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটির মধ্যে যে ব্যাটারি দেওয়া আছে, সেই ব্যাটারি অবশ্যই ভালো ব্যাটারি। একবার ফুল চার্জ করলে কিন্তু তোমাদের সারাদিন নো টেনশনে তোমরা এই মোবাইলটিকে চালাতে পারবে। তার সঙ্গে সঙ্গে আসা যাক মোবাইলটির যে প্রসেসর দেওয়া হয়েছে, সেই প্রসেসরও দুর্দান্ত পারফরমেন্স। কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে ওয়ার্ল্ড ফার্স্ট MediaTek Dimensity 6400 প্রসেসর দেওয়া হয়েছে, যেটি অবশ্যই অবিশ্বাস্য। এবং তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির মধ্যে কিন্তু যে ডিসপ্লে দেওয়া হয়েছে, সেই ডিসপ্লেটির মধ্যে 950 নিট পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যেই জন্য মোবাইলটির ডিসপ্লে অনেকটাই ব্রাইট তোমরা পাবে। তো এখন আসা যাক মোবাইলটির নেগেটিভ পার্টগুলো নিয়ে। তো সবার প্রথম যে নেগেটিভ পার্ট আমার লেগেছে, সেটি হলো এই মোবাইলটির চার্জার। যেহেতু এইখানে 6000 mAh এর ব্যাটারি দিয়েছে, কিন্তু 45 ওয়াটের চার্জার দিয়েছে, দিয়ে তারা অ্যাড করছে যে 10 মিনিট চার্জ করলে 2 ঘন্টা চালাতে পারবে। তো এই রকম ব্যাপারগুলো কেউ কান দেবে না, কারণ এই যে মোবাইলটি, এই মোবাইলটি চার্জ করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় 45 ওয়াটের চার্জার দিয়ে। তো এইখানে কিন্তু চার্জারের ওয়াট বাড়ানো উচিত ছিল। তার সঙ্গে সঙ্গে মোবাইলটির যে ডিসপ্লে, সেই ডিসপ্লের মধ্যে একটু কাজ করতে হতো, কারণ এইখানে কিন্তু সিম্পল একটি LCD প্যানেল দেওয়া হয়েছে। সেই LCD প্যানেলের বদল যদি এইখানে OLED বা এইখানে অ্যামোলেড প্যানেলের ইউজ করতো, তাহলে দুর্দান্ত লুক আসতো। তার সঙ্গে সঙ্গে এইখানে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে, অর্থাৎ সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, সেইখানে একটু কাজ করতে হতো। এবং অবশ্যই এইখানে যে স্পিকার দেওয়া হয়েছে, সেই স্পিকারের মধ্যে ডলবি অ্যাটমস যেন গায়েব হয়ে গেছে, সেই জন্য এখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকলে এর যে স্পিকারের কোয়ালিটি, সেই কোয়ালিটি আরও ইনহ্যান্স হতো। এবং অবশ্যই এই মোবাইলটির মধ্যে যে নেটওয়ার্কের প্রবলেম, যদি তোমরা প্রত্যন্ত এলাকায় থাকো, তাহলে কিছুটা নেটওয়ার্কের প্রবলেমও তোমরা লক্ষ্য করতে পারবে। তবে এর যে ওভারঅল পারফরমেন্স, সেই ওভারঅল পারফরমেন্স অ্যাভারেজ রয়েছে, একদম হাই লেভেলের নয় বা একদম লো লেভেলের নয়। তবে এর যে প্রাইস রেঞ্জ অ্যাকর্ডিং টু আমরা যে প্রাইস রেঞ্জ হিসেবে দেখি, তাহলে কিন্তু এই মোবাইলটি অবশ্যই এই প্রাইস রেঞ্জের মধ্যে খুব ভালো একটি মোবাইল, খুব গুড লুকিং একটি মোবাইল। তাই তোমরা যারা যারা এই মোবাইলটি পারচেস করতে চাচ্ছ, নির্দ্বিধায় পারচেস করতে পারো, কোনোরূপ সমস্যা নেই। এবং অবশ্যই নির্দ্বিধায় আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমরা তোমাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আরও একটি ভিডিওতে। ধন্যবাদ।